মানে যেটা আমরা বলি, কাউকে সে এরকম নড়াচড়া না করে, যেখানে জায়গা পেল সেখানে বসলো, যতটুকু সম্ভব সে সলাত আদায় করে খতিব সাহেবের খুতবা সুন্দর করে শ্রবণ করলো। তার জন্য পরে জুমা আসার মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ ক্ষমা করে দেবেন, সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে, খতিব সাহেব যখন খুতবা দিবেন তখন যে ফেরেশতারা আপনার নামগুলো লিস্ট করে লেখেন, তারা কিন্তু দপ্তর বন্ধ করে সামনে এসে খতিব সাহেবের খুতবা শুনেন। তাহলে আপনারা যে পরের আসলেন, আপনাদেরকে আজকে উঠছে খাতায়? ওঠেনি। যদি আজকে না ওঠে তাহলে পরের দিনও দেরি করে আনলেন, পরের সপ্তাহ দেরি করে আসলেন, পরের সপ্তাহ উঠেছে? ওঠেনি। আবার পরের সপ্তাহ দেরি করে আসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরকম যদি কেউ পরপর 3টা জুমায় যদি সঠিক সময়ে উপস্থিত হতে না পারে, তবা আল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তার হৃদয়ে এমনভাবে মোহর মেরে দেন, বিদেশি যদি বক্তা এসেও, কাবা শরীফে যদি ইমাম এসেও তাকে ওয়াজ করে, এই ভেদটা, এই যে পর্দা